সময়টা ছিল অনেক পুরনো। পারস্যের এক সমৃদ্ধ নগরী। সেখানে জন্ম নিয়েছিল এক শিশু। তার নাম সালমান। সে ছিল এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা ছিলেন সেই অঞ্চলের একজন প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তি। কিন্তু এই সম্মান, এই সম্পদ সবকিছুর মাঝেও সালমানের জীবন ছিল নিয়ন্ত্রিত, সীমাবদ্ধ আর প্রশ্নে ভরা। তার বাবা তাকে অত্যন্ত ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন যে তাকে বাইরের জগৎ থেকে দূরে রাখতেন, যেন কোনো নতুন চিন্তা, কোনো ভিন্ন বিশ্বাস তার মনে জায়গা না পায়। তাদের ধর্ম ছিল আগুনের উপাসনা। একটি বিশাল মন্দিরে জ্বলত পবিত্র আগুন, যা কখনো নিভতে দেওয়া হতো না। সালমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই আগুনের পাহারাদার হওয়া। দিনের পর দিন, রাতের পর রাত সে সেই আগুনের পাশে বসে থাকত। আগুন জ্বলছিল, কিন্তু তার অন্তরের ভেতরে জ্বলছিল আরও বড় এক আগুন, সত্যের খোঁজ। সে নিজেকে প্রশ্ন করত, এই আগুন কি সত্যি আমাদের উপকার করতে পারে? এটা কি আমাদের সৃষ্টি করেছে? এটা কি আমাদের দোয়া শোনে? এই প্রশ্নগুলো তাকে অস্থির করে তুলত। একদিন তার বাবা তাকে একটি কাজে বাইরে পাঠালেন। এটাই ছিল তার জীবনের প্রথম স্বাধীন মুহূর্ত। সে একটি ফাঁকা রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ রাস্তার পাশে সে একটি গির্জা দেখতে পেল। ভেতর থেকে ভেসে আসছিল প্রার্থনার সুর, একটি ভিন্ন ধরনের উপাসনা। সে কৌতূহলী হয়ে ভেতরে ঢুকে পড়ল। সে দেখল মানুষ মাথা নত করে কাঁদছে, স্রষ্টার কাছে নিজেদের সমর্পণ করছে। সেই দৃশ্য তার হৃদয়কে গভীরভাবে নাড়া দিল। সে অনুভব করল এটাই সত্যের কাছাকাছি। সেদিন সে ঘরে ফিরল দেরিতে। তার বাবা রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে? সালমান কোনো কিছু লুকালো না। সে সত্যটা বলে দিল। এই সত্য তার বাবার মনে ভয় তৈরি করল। তিনি বুঝতে পারলেন তার ছেলে আর আগের মতো নেই। সেই ভয় থেকেই তিনি সালমানকে ঘরে বন্দি করে রাখলেন। কিন্তু সত্যের তৃষ্ণা কখনো বন্দি থাকে না। এক গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, সালমান নিঃশব্দে বেরিয়ে পড়ল। সে পেছনে ফেলে গেল তার পরিবার, তার সম্পদ, তার নিরাপদ জীবন। শুরু হলো একটি দীর্ঘ, অনিশ্চিত কিন্তু দৃঢ় যাত্রা। সে এক শহর থেকে আরেক শহরে ঘুরতে লাগল। একজন আলেম থেকে আরেকজন আলেমের কাছে যেতে লাগল। প্রত্যেকেই তাকে জ্ঞান দিলেন, ভালোবাসা দিলেন। কিন্তু একসময় তারা বলতেন, আমাদের সময় শেষ। কিন্তু খুব শীঘ্রই একজন শেষ নবী আসবেন আরব দেশে। এই কথাগুলো তার হৃদয়ে আশা জাগিয়ে রাখল। সে এগিয়ে চলল, কিন্তু তার পরীক্ষা এখানেই শেষ হয়নি। পথে একদল লোক তাকে প্রতারণা করল এবং তাকে দাস হিসেবে বিক্রি করে দিল। একজন স্বাধীন মানুষ হয়ে গেল দাস। তার হাতের স্বাধীনতা হারিয়ে গেল, কিন্তু তার বিশ্বাস হারায়নি। সে কাজ করতে লাগল একটি খেজুর বাগানে। প্রখর রোদে, অসহ্য পরিশ্রমে তার শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু তার অন্তরের আলো নিভে যেত না। একদিন সে শুনল মদিনায় একজন নবী এসেছেন। এই খবর তার হৃদয়ে একটি নতুন আলো জ্বালিয়ে দিল। সে আর দেরি করল না, সে দৌড়ে গেল। প্রথমবার সে দেখল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার হৃদয় কেঁপে উঠল, কিন্তু সে নিশ্চিত হতে চাইল। সে 3টি পরীক্ষা নিল। প্রথমে সে কিছু খাবার নিয়ে গেল এবং বলল, এটা সাদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন না। দ্বিতীয়বার সে হাদিয়া দিল। নবীজি তা গ্রহণ করলেন। তারপর সে খুঁজল সেই বিশেষ চিহ্ন, নবুয়তের সিল। যখন সে তা দেখল, তার সব সন্দেহ দূর হয়ে গেল। তার চোখে পানি এসে গেল। সে বলল, এটাই সেই সত্য যার জন্য আমি সব ছেড়ে এসেছি। সে ইসলাম গ্রহণ করল, কিন্তু তার পরীক্ষা তখনও শেষ হয়নি। সে তখনও দাস। তার মুক্তির জন্য প্রয়োজন ছিল অনেক খেজুর গাছ এবং স্বর্ণ। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সব সাহাবীরা এগিয়ে এলেন তাকে মুক্ত করার জন্য। একজন গাছ দিলেন, আরেকজন সাহায্য করলেন। সবাই মিলে তাকে মুক্ত করার চেষ্টা করলেন। অবশেষে সে মুক্ত হল। একজন দাস হয়ে গেল একজন স্বাধীন মানুষ। একজন পথহারা হয়ে গেল একজন পথ প্রাপ্ত। এরপর এলো খন্দকের যুদ্ধ। শত্রুরা 4 দিক থেকে আক্রমণ করছিল। পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। তখন সালমান একটি নতুন ধারণা দিলেন, আমরা শহরের চারপাশে খন্দক খনন করি। এই পরিকল্পনা ছিল সম্পূর্ণ নতুন,
কিন্তু সেটাই মুসলমানদের রক্ষা করল এবং ইতিহাসে অমর হয়ে গেল তার নাম, সালমান আল ফারসি। একজন মানুষ যিনি সত্যের জন্য সব ছেড়ে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত সত্য তাকে সম্মানিত করেছিল। এই ঘটনা আমাদের শেখায় সত্যের পথে চলা সহজ নয়, কিন্তু যে সত্যের জন্য ত্যাগ করে আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। ধৈর্য, বিশ্বাস আর ত্যাগ, এই তিনটি একজন মানুষকে মহান করে তোলে। আর যে সত্যকে খুঁজে পায় সে দুনিয়ায় হারালেও আখিরাতে সফল হয়। Like, share, subscribe for more interesting videos.